हरे कृष्ण। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानंद माधव। हरे कृष्ण। तो আজকে থেকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা শুরু হবে। তো আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম যে শ্লোক যার মধ্যে যে শ্রীমদ্ ভগবদ গীতার পুরো ভগবদ গীতা সঞ্জয় ব্যাখ্যা করলেন সেই শ্লোক। धृतराष्ट्रयुवाच श्रीमद् भगवद गीता प्रथम अध्याय विषाद युग। धृतराष्ट्रयुवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वन्त संजय। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मामका पांडवाश्चैव किम कुर्वन्त संजय। अनुवाद। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা সমূহ বর্জন পূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন।
যদি কেউ গুরু পরম্পরার দ্বারা উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবত গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবত গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবত গীতায় আছে। উপরন্তু ভগবত গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটাই গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবত গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করে, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করে। ধর্মক্ষেত্র, যে স্থানে ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয়, শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপরেই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপরে পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছানুক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রের শব্দ দুটির এই হলো তাৎপর্য। এখানে শ্রীল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্ত। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো আজকের শ্লোকটি হচ্ছে শ্রীমদ ভগবত গীতার প্রথম শ্লোক। তো শ্রীমদ ভগবত গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য বলেছিলেন। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছিল ওনার সজ্জনদের দেখে, যুদ্ধের উপস্থিত সকল সজ্জনদের দেখে। তো তিনি ভেবেছিলেন যে এই যুদ্ধে সবাই দেহত্যাগ করবে, তো আমি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র ধারণ করতে পারি, সবাই হচ্ছেন আমার পরম পূজনীয়। তো এই জন্য পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্ত অর্জুনের বিষাদ দূর করার জন্য এই শ্রীমদ ভগবত গীতা প্রদান করেছেন। কিন্তু আসলে শ্রীমদ ভগবত গীতা প্রদান করার মুখ্য কারণটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ে বলেছেন, যেখানে ভগবান বলেছেন যে গুরু পরম্পরায় আসা এই জ্ঞান, গুরু পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই জন্য এই যে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান তার শুদ্ধ ভক্ত অর্জুনের মাধ্যমে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। যদিও অর্জুন জানতেন, সম্পূর্ণরূপে জানতেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কিন্তু যে যাতে এই জ্ঞান পুনঃপ্রতিষ্ঠা হয়, এই জন্য ভগবানের ইচ্ছা অনুসারেই অর্জুন মোহিত হয়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন এই যারা উপস্থিত সকলে হচ্ছেন আমার আত্মীয় এবং তাদেরকে কিভাবে আমি বধ করতে পারি। তো আমরা প্রথম শ্লোকে আজকে দেখতেছি যে ধৃতরাষ্ট্রের মন মানসিকতা কিন্তু অন্যরকম। তিনি বলতেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবস্যৈব কিম অকুর্বত সঞ্জয়। যে মামকা মানে আমার এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হয়ে কি করলো, ও সঞ্জয় তারা কি করলো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্রের মনোভাব। তো ধৃতরাষ্ট্রকে শ্রীল প্রভুপাদ বলেছেন তিনি যেরকম জড়জগতে আজীবন জন্মান্ধ ছিলেন,
ঠিক তেমনি তিনি পারমার্থিক বিষয়েও অন্ধ ছিলেন। তো পারমার্থিক বিষয়ে অন্ধ বলার কারণ যদিও ধৃতরাষ্ট্রের সম্মুখে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন, সর্বদা ভগবান ধৃতরাষ্ট্রের সভাকক্ষে আসা যাওয়া ছিল, ভগবানের সাথে ধৃতরাষ্ট্রের কথোপকথন হতো, কিন্তু তিনি এত অন্ধ অন্ধ ব্যক্তি যেরকম কিছু দেখতে পায় না, ঠিক তেমনি তিনি পারমার্থিক ভাবে অন্ধ ছিলেন। তার সামনে ভগবান স্বয়ং ছিলেন, কিন্তু তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না। এমনকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে তার জানার কোনো আগ্রহও ছিল না। এই জন্য শিল প্রভুপাদ তাকে প্রথমেই বলেছেন পারমার্থিক ভাবে অন্ধ। তো আমরাও যদিও দেখতে পাই, শুনতে পাই, কিন্তু আমরাও পারমার্থিক ভাবে অন্ধ। তো ধৃতরাষ্ট্রের মতো আমরাও এইরকম অন্ধ, কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে আমাদের জানার আগ্রহ নেই। আমাদের অন্য বিষয়ে জানার আগ্রহ আছে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে আমাদের জানার আগ্রহ নেই। তো যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানার, ভগবানের কথা শোনার, এবং ভগবানের যে নিয়ম, ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান দ্বারা যে প্রণীত এই ধর্ম পালনের প্রতি যার অনীহা, সে আসলে পারমার্থিক ভাবে অন্ধ। তারপরে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে শ্রীমদ্ ভগবত, এখানে ভগবান না, এখানে শিল প্রভুপাদ বলতেছেন আমাদের শ্রীমদ্ ভগবত গীতা শোনা উচিত ভগবত জ্ঞানী ভক্তদের কাছ থেকে। তো আমরা দেখতে পাই অর্জুন এবং ধৃতরাষ্ট্র উভয়ই কিন্তু গীতা শুনলেন, কিন্তু অর্জুন কি হলেন, বিশ্ব জয় করলেন এবং ভগবানের ভক্ত হলেন। আপনারা দেখবেন শেষের অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, অর্জুন বলতেছেন যে আপনি যা বলবেন আমি তাই করব। তো অর্জুন ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগত হয়ে গেলেন শ্রীমদ্ ভগবত গীতা শোনার পর। কিন্তু ধৃতরাষ্ট্র কিন্তু ওনার পুত্রদের প্রতি আসক্ত। তো আমাদেরও ভগবত তত্ত্বদর্শী ভক্তদের কাছ থেকে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করা উচিত এবং শ্রীমদ্ ভগবত গীতা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা উচিত। তো শ্রীমদ্ ভগবত গীতা কেন পাঠ করা উচিত, কেন বোঝা উচিত? তো শ্রীমদ্ ভগবত গীতা আমাদের পাঠ করা উচিত যাতে ভগবানকে আমরা জানতে পারি। সকল শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তো শ্রীমদ্ ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তো আমরা যখন এই মনোভাব নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনবো, তখনই আমাদের মানব জীবন উন্নত এবং তখনই আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে তিনি আমার অহংকার, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রগণ। তো আমরা যখন অহংকার আমাদের মধ্যে আসে, যখন আমিত্ব আমাদের মধ্যে আসে, এবং যখন আমি এবং আমার, এই দুইটি কথাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর। সকল সমস্যার মূলে হচ্ছে আমি এবং আমার। তো ধৃতরাষ্ট্রের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তিনি ভাবতেছেন যে এই দুর্যোধন হচ্ছে আমার পুত্র। তো দুর্যোধন হচ্ছে আমার পুত্র এবং যুধিষ্ঠির মহারাজ হচ্ছে পাণ্ডুর পুত্র। তো এই জগতে আমি ভোগ করবো, সবকিছুই আমার। তো এই ভাব থেকে তিনি কৌরব এবং পাণ্ডবদের কি করলেন, বংশ মর্যাদা থেকেও তাদেরকে বাদ দিয়ে দিলেন। যুধিষ্ঠির মহারাজকে তিনি কৌরব বলতে নারাজ এবং বংশ মর্যাদা থেকে তাদেরকে কি করলেন, বাদ দিয়ে দিলেন। তো এই জড়জগতে আমরা যতক্ষণ আমিত্ব করব, আমার সবকিছু, আমি সবকিছুর মূলে, ততক্ষণ আমরা কোনোভাবেই ভগবানকে জানতে পারবো না। তো ভগবানকে জানতে হলে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা হচ্ছি খুবই ক্ষুদ্র। এবং ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অহংকারের কাছে নিজেকে প্রকাশ করেন না। ভগবান বলেছেন ভুক্তারম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সবকিছুর একমাত্র মালিক, কিন্তু আমরা মায়ার কারণে ভুলবশত ভাবতে শুরু করি যে সবকিছুর কারণ হচ্ছে আমি। এবং আমরা যখন নিজেকে সবকিছুর কারণ মনে করি, তখন আমরা সবচেয়ে বেশি দুঃখ লাভ করি। আমরা সবকিছুর কারণ নিজেকে ভাবি এবং সবকিছু আমরা আমাদের নিজেদের সেবার জন্য, আমরা সবকিছু নিজেদের সেবার জন্য কি করি, ভোগ করার চেষ্টা করি। তো আমরা যখন কোনো কিছু ভোগ করতে চাই, তখন আমাদের কি হয়, যখন আমরা তা পাই না, তখন আমরা সবচেয়ে দুঃখিত হই। তো এখানে ধৃতরাষ্ট্রকেও দেখতে পাচ্ছি যে তিনি অত্যন্ত আসক্ত, জড় বিষয়ের প্রতি আসক্ত, এবং তিনি নিজেকে ভাবতেছেন সবকিছুর আমি মালিক। তো আমি মালিক, তাই আমাকে কি করতে হবে, এগুলো ভোগ করতে হবে, আমার পুত্ররাই রাজ্য জয় করবে। তো তার শ্রীমদ্ ভগবত গীতা সম্বন্ধে কোনো আগ্রহ ছিল না।
তো তিনি যদিও শ্রীমদ ভগবত গীতা পাঠ শুনেছিলেন, কিন্তু তিনি ভক্ত হতে পারলেন না। তো একটা উদাহরণ দেওয়া যায় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বরযাত্রীদের উদাহরণ। তো তিনি একবার ওনার শিষ্যরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে গুরুদেব, আমরা তো অনেক দিন ধরে ভক্তি জীবনে আছি, তারপরেও কেন আমাদের প্রগ্রেস হচ্ছে না, ভক্তি জীবনে আমরা উন্নতি সাধন করতে পারতেছি না। অনেকে অনেক কিছু করতেছে, আমরা তো ভগবানের কথা শুনি, শাস্ত্র শুনি, তারপরেও কেন আমরা উন্নতি লাভ করতে পারতেছি না। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখন এই গল্পটি বলেছেন একবার
ছিলেন পুণ্যাত্মা, ধর্মাত্মা, তাই তাদের উপর কুরুক্ষেত্রের ভালো প্রভাব ধৃতরাষ্ট্রের মনে এসেছিল যে তাদের জন্য তারা এই কুরুক্ষেত্রে অবশ্যই জয়লাভ করবে, তাই তিনি সংখ্যায়িত হলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ভয় উনার মনে কাজ করে।